পুলিশরা বলে বোন কি আফা আপনি জানগা অটো রিক্সা মেনুরে চলা নিষেধ। আমরা মানবতার খাতিরে মনে করেন আমরা চলে যাই, চলে যাওয়ার পরে যদি একখান ঘুরে যায় একটা যাত্রী নামাই দিয়ে আরেক গলিতে খারোই ওই পুলিশ ওই অটো রিক্সা চালকেরা রাস্তা অবরোধ করে চলতে দিচ্ছে না কোনো গাড়ি। এই নিয়ে এক মহিলা চালক কি বলেন আজকে আমরা ওই মহিলা চালকের মুখে নিজের মুখে শুনবো। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। রিক্সা চালকের মহিলা এক সদস্য কি বলেন আজকে আমরা সেটাই শুনবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক। করতেছে আমি মহিলা মানুষ অটো রিক্সা চালাই। আমি যদি অটো রিক্সা চালাইবার যাই যদি রোডে উঠি পুলিশরা বলে বোন কি আফা আপনি জানগা অটো রিক্সা মেনুরে চলা নিষেধ। আমরা মানবতার খাতিরে মনে করেন আমরা চলে যাই, চলে যাওয়ার পরে যদি একখান ঘুরে যায় একটা যাত্রী নামাই দিয়ে আরেক গলিতে খারোই ওই পুলিশ ওই পিছন দিয়ে যায় হয়তো ব্যাটারি করলে নাই তো মার দিবা লয়। আমি মহিলা মানুষ আমাকে ছাড় দেন আমাকে মারতে লয়, তাহলে ওরা কি কোনো মা বোনের ঘরে জন্ম সন্তান না? তাহলে ও যদি একটা মহিলা মানুষের দ্বারা এরকম বেয়াদব করে তাহলে হবে না। সমস্যা হয়েছে আমাদের অটো গাড়ি বন্ধ করে দিলে আমার 4টা মেয়ে, আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আমার 4টা মেয়ে, আমি 4টা মেয়ে নিয়ে মনে করেন রিক্সা চালাই খাইতেছি। আমি চাই এই রিক্সা চলুক, গরিব দুঃখী যারা আছে মা বোন মনে করেন যে পোলারা আছে আর তো বৃদ্ধ মা থাকতে পারে, বৃদ্ধ বাবা থাকতে পারে, তাদের তো কোনো কর্ম নাই, সে রিক্সা চালাই সংসার চালায়, তাহলে ওটা ওকে তো চলতে দেন, ওরা চললে খাক। আমি 1,20,000 টাকা কিস্তিতে গাড়ি লইছি, উনি কি আমার গাড়ি কিস্তি তুলে দেবে না? উনি আমার কি সংসারে দায় নিবে না? আমার কথা হচ্ছে অটো রিক্সা চলে, অটো রিক্সা চলে খেতে দেন, অটো রিক্সা চলতে দেন, অটো রিক্সা চলে। আমাদের দুদি মনে করেন অটো রিক্সা বন্ধ করে দেয়। আমরা মহিলা মানুষ হ্যাঁ চিন্তাই করবো, যারা পুরুষ হ্যাঁ মনে করেন চিন্তাই করবো। কেউ হয়তো মা বোনের দরজা করবো না, হয়তো কেউ ঘর থেকে ডাকাতি চুরি করে এনে সংসার চালাবো, কারণ যেহেতু অটো বন্ধ করে দেয়। অটোর কিন্তু 1টা 2টা ড্রাইভার না, শত শত ড্রাইভার। উনি কি শত শত ড্রাইভারকে শত শত লোকেদেরকে চাকরি দিয়ে পারবো না? তার চাই বরং ওনার কাছে দাবি যারা অটো চালায় তাকে চালায় খাইতে দেন। আমরা চুরি করে খাইতে হবে, ডাকাতি করে খাইতে হবে, চিন্তা করে খাইতে হবে, এছাড়া আমাদের উপায় নাই। আমাদের দাবি না মানলে এতগুলো 2-3 লাখ মানুষকে কি চাকরি দিতে পারবে সরকার? পারবে না, ইম্পসিবল একদিনে। তাই আমাদের ভাড়া দিয়ে আমরা সংসার করে খাই। আমাদের একটাই দাবি আমাদের অটো রিক্সা ভিতরে চালাইতে দেখ, নইলে এতগুলো লোক কি করবে? খেটে খাওয়া মানুষ দৈনিক খায়, দৈনিক কামায়, নইলে তো আমরা চুরি করেও খেতে পারবো না। চুরি করলে বলতে হবে কি সরকারের দোষ। এতগুলো মানুষ 1 লাখ মানুষ চুরি করলে কিভাবে দেশ চলবে? অচল হয়ে যাবে। তাই আমাদের দাবি মানেন, সরকারের কাছে আমরা এটাই আবেদন, আমাদের দাবি মানে আমরা অটো রিক্সা ভিতরে চালাবো, একটাই আমাদের দাবি সুস্থভাবে চাই, নইলে আমরা চুরি করবো, ডাকাতি করবো।